নমস্কার বন্ধুরা, আমি জয়তী চলে এসেছি আজ এক নতুন ভিডিও নিয়ে। আজ কিন্তু কোনো রান্না নিয়ে আসিনি, আজ আপনাদের নিয়ে একটু বেরোবো। এখন ঘড়িতে 4টে বাজে, সোমবার, 1 জুলাই, ক্যানাডা ডে আজ। আমি আর শীর্ষ তাড়াতাড়ি করে লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছি। গন্তব্যস্থল আমাদের অটোয়ার ডাউনটাউন। এই রাস্তাটা তো আপনাদের অনেকেরই চেনা, আর আমার তো রোজের যাতায়াতের পথ। আপনারা ডাউনটাউনে আমাদের সাথে গেলে আনন্দ দ্বিগুণ হবে। অধীর আগ্রহে শীর্ষ বসে আছে বাসের জন্য। আমাদের বাস এর মধ্যে চলেও এসেছে, আমরা বাসে উঠেও পড়েছি। আপনাদের চলন্ত বাসের জানলা থেকে অটোয়ার শহরটা একটু দেখাই চলুন। আজ ন্যাশনাল হলিডে বলে দোকানপাট সবই বন্ধ। আর বাইরেটা একবার দেখুন, চতুর্দিকে সবুজের ছোঁয়া। কোনো অজানা শিল্পী যেন তার তুলির টানে সবুজ রঙে ভরিয়ে দিয়েছে, আর আকাশের বুকে এঁকে দিয়েছে মেঘের ভেলা। কেউ ভাবতে পারবে যে 2 মাস আগে এখানে বরফের সাদা চাদরে ঢাকা ছিল? আমরা বাস থেকে ইতিমধ্যে নেমে পড়েছি, এখন ট্রেন স্টেশনে চলে এসেছি। শীর্ষর তো আর তর সইছে না, কতক্ষণে পৌঁছবে। দেখেছেন আজ কত লোকের ভিড়, মোটামুটি সবারই যাত্রা একই দিকে। ও আপনাদের তো বলা হয়নি, আজ ক্যানাডা ডে বলে কিন্তু বাস বা ট্রেনে কোথাওই টিকিট কাটতে হয়নি। এটা শুধু অটোয়ার জন্যই নয়, ক্যানাডার সব প্রভিন্সের জন্যই কার্যকরী। আমাদের ট্রেন চলে এসেছে, আর মিনিট 10-এর মধ্যেই পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। আমরা ট্রেনে অলরেডি উঠে পড়েছি। এতক্ষণে বাস, ট্রেন, যানজট পেরিয়ে যখন ডাউনটাউনের বড় রাস্তায় এসে পড়লাম, তখন অনেক পুলিশের গাড়ি টহল দিচ্ছে চোখে পড়ল। আর বেশিরভাগ দিকেই ব্যারিকেড দেওয়া, যাতে গাড়ি ঢুকতে না পারে কোনো দিক থেকে। আর এটাও অনুমান করলাম অনেক লোক এক জায়গায় জড়ো হয়েছে তো, আর রাতে ফায়ারওয়ার্কস হবে, হয়তো সেই জন্যই আগে থেকে প্রিকশন নেওয়া। আপনাদের সঙ্গে নিয়ে তো বেশ বেরিয়ে পড়লাম ক্যানাডার ডের দিন, কিন্তু আপনাদের তো বলাই হলো না 1 জুলাই ক্যানাডা ডে কেন পালন করা হয়। অনেকের জানা, আর যাদের জানা নেই তাদের জন্য ইতিহাসটা একটু বলি। 1867 সালে ক্যানাডা দেশ বা কান্ট্রি হিসেবে প্রতিষ্ঠিত হয় 3টি ব্রিটিশ কলোনি নিয়ে, নোভা স্কোশিয়া, নিউ ব্রাউন্সউইক আর ইউনাইটেড প্রভিন্স অফ ক্যানাডা। এটা আগে ডমিনিয়ন ডে হিসেবে পালিত হতো, কিন্তু এখন ক্যানাডা ডে হিসেবে পালন করা হয়। আমরা হাঁটতে হাঁটতে পার্লামেন্টের সামনে চলে এসেছি। দেখেছেন সামনের মাঠটায় কত ভিড়। ক্যানাডা ফ্ল্যাগের যেহেতু লাল ও সাদা দুটো রং থাকে, তাই বেশিরভাগ মানুষই এই 2 রঙের জামা কাপড় পরেছে। মনে হচ্ছে না যেন লাল সাদার মেলা বসেছে? অনেকগুলো বছর এদেশে কাটালেও এবার ক্যানাডা ডে সেলিব্রেশন প্রথম দেখতে আসা, কারণ প্রত্যেকবারই এই সময় দেশে থাকি। আমার এক বন্ধু বলে দিয়েছিল, যাচ্ছ যখন ওই দিনে তোমরা দুজনেই কিন্তু সাদা কিংবা লাল জামা পরো। আমরাও তাই পরে এসছি। ছেলেবেলা থেকে স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবস মানেই পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, দেশপ্রেমীদের ফটোতে মাল্যদান যেমন ভালো লাগতো, আবার এবার ক্যানাডা ডে অন্য তাল, অন্য সুরে, অন্য ছন্দে পালিত হয় দেখেও বেশ মন কাড়ল। চলুন আপনাদের নিয়ে একটু এগিয়ে যাই। ও মা, দেখুন বাচ্চা ছেলেটি হয়তো বা স্টুডেন্ট হবে, কি সুন্দর ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে। আর পাশ দিয়ে যারা হেঁটে যাচ্ছে, কেউ কেউ কি খুশি হয়ে পয়সা দিচ্ছে। ক্রমশ বেলা বাড়ছে, ফায়ারওয়ার্কস দেখার জন্য লোকের ভিড়ও বাড়ছে। আজ ক্যানাডা ডে আর গ্রীষ্মকাল, সবার মনে যেন খুশির বন্যা বইছে। আপনারা তো জানেনই, প্রায় 8 মাস এখানে শীত থাকে, আর শীত থেকে বাঁচার জন্য ভারী ভারী জ্যাকেট, বুট সব পরতে হয়। আর যেই গ্রীষ্মকালের আগমন হয়, তখন সব একপাশে সরিয়ে ক্লজেট বন্দি সুন্দর সুন্দর জামা পরে নিজেদের সাজিয়ে তোলে সবাই, আর এদিকে ওদিকে বেরিয়ে পড়ে বেড়াতে।
আর যতটা পারে সূর্যালোক আর তাপটাও অনুভব করে। আকাশে বাতাসে প্রাণে যেন খুশির জোয়ার বইতে থাকে। রাস্তার ধারে প্যাটিওগুলোতে দেখুন কি সুন্দর লাল ছাতা, তলায় টেবিল পেতে খাবার ব্যবস্থা। কি ভালো লাগছে দেখতে। আর কি সুন্দর ক্যানাডা ডে সেলিব্রেশন হচ্ছে, আর বাচ্চাগুলো কি সুন্দর নিশ্চিন্তে রাস্তায় বসে খেলছে। রাস্তার ওপাশে দেখুন ফুড ট্রাক দেখা যাচ্ছে। সবাই তো মোটামুটি দুপুরের পরেই এসেছে। ফায়ারওয়ার্কস দেখে একেবারে বাড়ি ফিরবে রাতের বেলা। গরমও কম পড়েনি। সবাই বেশ ক্লান্ত, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত। অনেকেই গরমে জুস খেয়ে গলা ভিজাচ্ছে। এদেশে খুব পুটিন বলে একটা খাবার পাওয়া যায়, কিছুই না, আলু ভাজার উপর একরকম সস ছড়িয়ে দেয়। শিষ্য তাই খেয়ে নিল। ফুড ট্রাক দেখে আমার আবার ছেলেবেলার কথা মনে পড়ে গেল। বড় কোনো ময়দানে মেলা বসলেই বেনফিশের ট্রাক আসতো। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর যেমন সবারই খিদে পেয়ে যায়, তেমনি ছোট বড় সকলেরই তো একটু রেস্টরুমে যাওয়ার প্রয়োজন হয়, তাই কি না? যেখানে সেখানে তো আর এখানে ব্যবস্থা নেই রেস্টরুমের, তাই আজকের এই বিশেষ দিনটিতে কি সুন্দর ব্যবস্থা করেছে দেখুন। সারি সারি পোর্টেবল রেস্টরুম, যাতে কাউর কোনো প্রকার অসুবিধার সম্মুখীন হতে না হয়। আমরা অনেকক্ষণ হলো বাড়ির বাইরে। ফায়ারওয়ার্কস দেখতে গেলে বাড়ি ফিরতে গভীর রাত হবে, তাই কোনো রকম রিস্ক না নিয়ে ডাউনটাউনের আনন্দকে পেছনে রেখে কিছুটা মনে সঞ্চয় করে বাস স্টপে এলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পর বাস পেলাম। যেহেতু আমার বাড়ি ডাউনটাউন থেকে বিশেষ দূর না, তাই বুকে আশা রেখে বাড়িতে ফিরলাম। হয়তো বা রাতের অন্ধকারে জানলায় দাঁড়িয়ে দেখতে পারবো ফায়ারওয়ার্কস, আর আপনাদেরও দেখাতে পারবো। সূর্য এখন প্রায় অস্তগামী। বাস এসে দাঁড়ালো বাড়ির সামনের বাস স্টপটাতে। ডিনার সেরে শুতে যাওয়ার আগে আকাশের বুকে রঙিন আলোর ঝলকানি আর শব্দ শুনেই ক্যামেরা বন্দি করলাম ফায়ারওয়ার্কস আপনাদের দেখাবো বলে। সারাটা দিন বেশ আনন্দের সাথে কাটালাম। ক্যানাডায় থাকাকালীন ক্রিসমাস, ইস্টারের ছবিগুলোর সাথে আমার ফোন ও মনের মেমোরি কার্ডে আর যুক্ত হলো ক্যানাডা ডের ছবিগুলো। আজ এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন, আর পারলে দেশ দেশান্তরের পেজটা একটু ফলো করে দেবেন। আপনাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো একটি ব্লগে। সবাই ভালো থাকবেন।